এই যে চুল কাটার পর এগুলো সেলুনে যে ফেলে রেখে আসি আমরা, আর এরপর পাড়াতে থাকে, ঝাড়ু দিয়ে নিয়ে আলাদা করে দেয়, এটাও কিন্তু ইসলামের কথা না। নামাজ পড়ি মসজিদে এসে, মসজিদকে সম্মান করা লাগে নাকি লাগে না? এমন সম্মান যে মসজিদ থেকে যদি ময়লা সরায় দেন, এটাও আপনার জান্নাতে যাওয়ার জন্য একটা পথ হয়। এমনকি মসজিদে যে কোনো খেদমত করেন, জান্নাতে আপনার ঘর তৈরি হওয়ার উপলক্ষ হয়। একইভাবে হজ করেন কোথায় গিয়ে? কাবায় গিয়ে। কাবায় গিয়ে হজ করেন, হজের সম্পর্ক এই কাবার সাথে, এই সাফা মারওয়ার সাথে, এই আরাফার সাথে, এই মিনার সাথে। ওগুলোকে ভালোবাসাকে ঈমানের অংশ বানিয়ে দেওয়া হয়েছে। ওমা ইউআযিম শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব, যে আল্লাহর নিদর্শন, আল্লাহর প্রতীককে শ্রদ্ধা করে, এটা তার অন্তরে যে ঈমান আর তাকওয়া আছে এরই প্রকাশ হবে। তো যেই বিধানের সম্পর্ক যার সাথে, তার উপর কিন্তু শ্রদ্ধা দেখাতে হয়, ভালোবাসা দেখাতে হয়। এটা ইলমের ক্ষেত্রেও, দাওয়াতের ক্ষেত্রেও। ইলমের ক্ষেত্রে কেমন? যেমন যে উস্তাদ থেকে ইলম নিচ্ছেন, তার সঙ্গে যদি বেয়াদবি করেন, ইলম থেকে মাহরুম হওয়ার সমূহ আশঙ্কা আছে। যেই কলম দিয়ে লেখেন, যেই কাগজের মধ্যে লেখেন, ইত্যাদি ইত্যাদি যত আসবাব আছে ইলমের সঙ্গে জড়িয়ে, কেউ যদি এগুলোর বেকদরি করে, বেয়াদবি করে, ইলম থেকে মাহরুম হবে এর সমূহ আশঙ্কা আছে। আমরা তো আমাদের বুজুর্গদেরকে দেখেছি, রাস্তায় একটা কাগজ পড়ে থাকলে পর্যন্ত হাঁটতে গেলে আগে নিজে কাগজটা উঠান, তারপর এখান দিয়ে হেঁটে যান। কারণ একটা কাগজ নিচে পড়ে থাকবে, ইলমের আসবাব, আর এটাকে মানুষ পারিয়ে যাবে, কিভাবে সহ্য করা যেতে পারে? এমনকি দেহের অংশ পর্যন্ত মানুষ পারাবে, এটা কিন্তু ঠিক না। এই যে চুল কাটার পর এগুলো সেলুনে যে ফেলে রেখে আসি আমরা, আর এরপর পাড়াতে থাকে, ঝাড়ু দিয়ে নিয়ে আলাদা করে দেয়, এটাও কিন্তু ইসলামের কথা না। ইসলামের কথা হলো আমি যেমন সম্মানিত, আমার দেহের প্রতিটা অংশ সম্মানিত। নখ হোক, চুল হোক, এগুলোকেও যথাযথ কদর করতে হবে। আমি মরে গেলে যেমন আমাকে মাটির নিচে দাফন করে আসবে, একইভাবে আমার চুল, আমার নখ, আমার দেহের অন্য যে কোনো অংশ, এগুলো যদি আমার দেহ থেকে আলাদা হয়, এটাকেও সুন্দর করে মাটির নিচে রেখে আসা হবে। এর যাতে বেকদরি না হয়, এজন্য চেষ্টা করা হবে।